হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুন্দর সুস্থ আছেন। ওয়ার্ডপ্রেসের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের কাস্টমাইজ অপশন নিয়ে। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের কাস্টমাইজেশন অপশনটিতে কী কী রয়েছে তার বিস্তারিত থাকতেছে আজকের ভিডিওতে। তাই চলুন শুরু করি। আর শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। সেই সঙ্গে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন, ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। তো চলুন ইন্ট্রোর পর ফিরে আসি। তো ভিউয়ার্স, আপনারা আপনাদের ড্যাশবোর্ডে লগ ইন করবেন। লগ ইন করার পর এখান থেকে অ্যাপিয়ারেন্সে আসবেন, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজেশনে আসবেন, কারণ আমরা গত পর্বে থিমস অপশনটি নিয়ে বিশদভাবে আলোচনা করেছি। আসলে কাস্টমাইজেশন অপশন নিয়ে কি কথা বলবো আপনাদের সামনে। কাস্টমাইজেশন অপশন নিয়ে জাস্ট আজকে একটু বেসিক ধারণা দিচ্ছি, কারণ আমরা সামনে যে থিমস নিয়ে কাজ করব, মূলত আমাদের মেইন কাজটি হবে এই অ্যাপিয়ারেন্সের প্রত্যেকটি সাব ক্যাটাগরি নিয়ে, প্রত্যেকটি অপশন নিয়ে, ঠিক আছে। তাই এখানে আর বিস্তারিতভাবে বলার কিছু নেই, তারপরেও আপনাদের বেসিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। একটু ঘাটাঘাটি করবেন যাতে করে পরবর্তীতে অ্যাডভান্স লেভেলের কাজগুলো করার সময় আপনাদের এই অপশনগুলি খুব দ্রুত মাথায় থাকে এবং দ্রুত যে অপশনটি নিয়ে কথা বলবো সেই অপশনটি দ্রুত আপনি বের করতে পারেন এবং সেটা নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে। তো প্রথমেই কাস্টমাইজেশনের প্রথমে এখানে রয়েছে যে অপশনটি, সেটা হচ্ছে ইউ আর কাস্টমাইজিং। তার মানে হচ্ছে এটা বোঝাচ্ছে যে আমি এখন কাস্টমাইজেশন পেজের মধ্যে রয়েছি। তো এখানে প্রথমটি রয়েছে এখানে চেঞ্জ, অর্থাৎ আপনি এখান থেকে আবারও থিমস এখান থেকে চেঞ্জ করতে পারেন, সেটি বুঝিয়েছে। এরপরে যেটি রয়েছে সাইট আইডেন্টি। এই সাইট আইডেন্টি থেকে আপনি আপনার সাইটের নামটি চেঞ্জ করতে পারেন। যেমন ধরেন যে লার্ন ডাব্লিউপি রয়েছে, সেই এখান থেকে চেঞ্জ করে দিলে এই নামটি এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। এবং আপনি এখানে ট্যাগলাইন দিতে পারেন, যে ট্যাগলাইন আপনার একটু ওয়েবসাইটের ট্যাগলাইন যেটি থাকে সেই ট্যাগলাইন আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। গুড লার্নিং অনলাইন যদি দেয় তাহলে দেখুন যে এটার নিচে ট্যাগলাইন হিসেবে এই লেখাটি চলে আসছে, ঠিক আছে। এখানে এটি কাজ। তারপর এখানে হচ্ছে ডিসপ্লে সাইট টাইটেল আর ট্যাগলাইন, যদি আমরা এটা আনচেক করে দিই তাহলে এখানে এটা থাকবে না, আর যদি আমরা চেক করে দিই তাহলে এটা থাকবে, ঠিক আছে। তো আমরা যখন ওয়েবসাইটগুলো ক্রিয়েট করব তখন আরও কোনটা ট্যাগলাইন কোনটা টাইটেল হবে সবগুলো আরও ভালোভাবে বুঝতে পারবো। জাস্ট এখন আপনাদেরকে শুধু অপশনগুলি দেখাচ্ছে যে কোন অপশনটিতে কী ধরনের কাজ হবে, ঠিক আছে। এখানে সাইট আইকনের কথা বলছে, অর্থাৎ হচ্ছে আপনি ওয়েবসাইট যখন ব্রাউজ করবেন, যেমন ধরেন এখানে আমি যদি মিঠাপুকুর আপডেট নিউজে নিয়ে যাই তাহলে দেখুন এখানে একটা ছোট্ট করে একটা আইকন দেখাচ্ছে। মূলত এই আইকনটি এইখান থেকে আপলোড দিতে হয়। এখান থেকে যদি আপনি আপলোড করেন সেক্ষেত্রে এই আইকনটি এখানে শো করবে, এই জায়গাটা এইটা হয়ে যাবে। যেমন যদি আমি এইটা সিলেক্ট করে যদি এখানে দিই, এখানে কাটতে বলতেছে, ধরেন এভাবে দিলাম, এখান থেকে শুধু একটি অক্ষর নেই, তো এটা ছোট হবে না, তো এতটুকু নেই, হ্যাঁ। তো নিয়ে যদি আমরা ক্রপ করে দেই তো এখানে বলতেছে ইরর এর পিছনে কিছু কারণ রয়েছে, কারণ আসলে আমাদের এটা আইকনের জন্য পারফেক্ট নয়, এই কারণে, ঠিক আছে। আমরা এখানে আইকন যখন আপনাদেরকে দেখাবো আইকন কীভাবে তৈরি করতে হয়, কীভাবে কালেক্ট করতে হয়, সব কিছু করে আপনাদেরকে দেখাবো, তখন এটা হবে, ঠিক আছে। তারপরে রয়েছে লোগো। আপনি এখান থেকে প্রথমেই রয়েছে এখানে লোগো হিসেবে আপনি আপনার ওয়েবসাইটের লোগো সিলেক্ট করে দিতে পারেন। তো দেখুন এখানে কিন্তু আমাদের লোগোটা বসে গিয়েছে। তো এই লোগো আবার আপনি পজিশন চেঞ্জ করতে পারেন, কোথায় রাখবেন কোথায় রাখবেন না, ঠিক আছে, এইভাবে আপনি করতে পারেন। তো এখানে এইভাবেই কাজ করা যায়। এরপর হচ্ছে ধরেন এইটাকে আপনি এখন ছেপ দিচ্ছি না, একদম শেষের দিকে গিয়ে ছেপ দেব। তারপরে হচ্ছে এখানে দেখেন আছে কালার অ্যান্ড ড্রাগ মোড। এখান থেকে আপনি কি কালার চাচ্ছেন, যে ব্যাকগ্রাউন্ডে দেখেন এই কালার রয়েছে, আপনি এখান থেকে যদি চান একটু এই কালার দিতে, দেখেন এই কালার হয়ে গেছে, ঠিক আছে, এই কালার হয়ে গেছে। আবার চাইলে এখান থেকে আপনি যদি ড্রাগে ক্লিক করেন তাহলে এটা সম্পূর্ণ ব্ল্যাক হয়ে যাবে। এটা হচ্ছে এই অপশন। অ্যান্ড তারপর রয়েছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, অর্থাৎ এখানে আপনি যদি ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ সেট করেন, ধরেন আমি এইটা দিলাম, দেখুন ব্যাকগ্রাউন্ড আমার এইটা হয়ে গেছে, ঠিক আছে। মাঝখানে এটা হচ্ছে সাইডে, এইভাবে আর কি। তো মাঝখানে থাকবে ডিফল্ট ফুল স্ক্রিন, ঠিক আছে, ফুল স্ক্রিনে কিন্তু হয়ে গেছে। তো এইভাবে মূলত আপনারা এখান থেকে পজিশন, রিপিট, কাস্টম,
ঠিক আছে। ফিট টু স্ক্রিন, যদি ফিট টু স্ক্রিন করে দেন তাহলে স্ক্রিনে একদম এটা ফিট হয়ে বসে যাবে, ঠিক আছে। তো এইভাবে মূলত আপনারা এখানে কাস্টমাইজ থেকে একটা ওয়ার্ডপ্রেসের থিমস সহজেই কোনো কোডিং ছাড়াই, কোডিং নলেজ ছাড়াই কাস্টমাইজেশন করতে পারেন, ঠিক আছে। তারপরে এখানে মেনুস রয়েছে, আমরা যখন মেনু কাস্টমাইজেশন এগুলো নিয়ে আরও বিশদভাবে কথা বলবো তখন আপনারা আরও ভালোভাবে শিখতে পারবেন। তো এরপর মেনু রয়েছে, এগুলো তো মূলত এখানে দেখেন যে লার্ন ডাব্লিউপির এখানে আমাদের কিছু মেনু রয়েছে। তো আমরা এখানে কোনো মেনু ক্রিয়েট করিনি, পেজ ক্রিয়েট করা রয়েছে। তো এখান থেকে সিলেক্ট সেকেন্ডারি এবং প্রাইমারি মেনুস ক্রিয়েট করতে হবে, দেন আমরা মেনু ক্রিয়েট করতে পারবো। তো এখান থেকে মেনুর নাম দিলেই ক্রিয়েট হবে, ঠিক আছে। যদি জাস্ট এখানে দেই হোম দেই, হোমটাকে আমরা প্রাইমারি মেনু হিসেবে রাখি, ধরেন সেকেন্ডারি হিসেবে রাখলাম আপনাদের এই মুহূর্তে বোঝানোর জন্য, পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী করব। তো দেখুন এখানে একটি এসে গেছে, যদিও বা এটা এখানে শো করতেছে না, বাট এই যে অপশনটি আসছে এখানে আছে। এইটাকে শো করাইতে গেলে আমাদেরকে কিছু কাজ করতে হবে কাস্টমাইজেশনে গিয়ে ভিতরগতভাবে, সেগুলো যখন করব তখন এটা শো হবে, ঠিক আছে। তো আমরা আপাতত এরকমই রাখতেছি, থাকলো হোম একটাকে আমাদের মেনুস নেওয়া। এরপর উইজেট রয়েছে, আমরা উইজেট নিয়ে একটু বিস্তারিত আরও আমরা কথা বলবো, কারণ এরপরেই উইজেট অপশনটি রয়েছে, এরপরে ভিডিওটি আমরা উইজেট নিয়ে কথা বলবো, তাই এর এখানে না বলি। এরপর রয়েছে হোম পেজ, এই যে পেজটি এটা কিভাবে রাখতে চাচ্ছেন, এই পেজে এই হোম পেজে আপনার যদি লেটেস্ট যে পোস্টটা করলেন সেইটা শো করাইতে চান, সেক্ষেত্রে ইউর লেটেস্ট পোস্ট অপশনটি সিলেক্ট করবেন, এবং যদি চান যে না স্ট্যাটিকে থাকবে স্টেপ বাই স্টেপ, সেক্ষেত্রে আপনি স্ট্যাটিকে সিলেক্ট করলে দেখুন এগুলো একটু চেঞ্জ হয়ে যাবে। এরপর কোনটা এখানে রাখতে চাচ্ছেন, সিম্পল পেজ দিলে সিম্পল পেজের টেক্সট এই যে এখানে হোমে শো করবে। যদি দেন যে না টেক্সটে, তো আমরা পেজ ক্রিয়েট করার সময় যে টেক্সটে দিয়েছিলাম সেরকম থাকবে, দেখুন ব্ল্যাঙ্ক রয়েছে, কারণ এখানে আমরা কিছু দেইনি, ঠিক আছে। এরপর পোস্ট পেজ রয়েছে। তো এইভাবে মূলত আপনারা বিষয়গুলো কন্ট্রোল করতে পারেন, ঠিক আছে। তো আমরা এখানে লাস্ট পেজে রাখলাম, কারণ আমরা আরও বিস্তারিত কথা বলবো আপনাদের সঙ্গে যখন আমরা মেইনলি কাজগুলো শুরু করবো স্টেপ বাই স্টেপ, তখন আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। এখন ওইভাবেই হয়তো বুঝতেছেন না একটু, কারণ ওয়েবসাইটটি একটু আউলাঝাউলা অবস্থায় আছে এই কারণেই। এরপর এডিশনাল সিএসএস, আমরা যদি এইগুলো বাদেও যদি আমরা এক্সটার্নাল সিএসএস কোড আমাদের জানা থাকে, HTML CSS জাভাস্ক্রিপ্ট, তাহলে আমরা এখানে এক্সট্রা সিএসএস কোডিংয়ের মাধ্যমে এখানকার কালার স্টাইল দিতে পারি, চেঞ্জ করতে পারি, এনি হাউ এখানে স্টাইল দিতে পারি, ঠিক আছে। আর সিএসএস টিউটোরিয়াল আপনারা আমাদের দেখতে পারেন, আমাদের HTML CSS, তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট, PHP, এগুলো স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল রয়েছে, এবং যেগুলো নাই এগুলো আমরা স্টেপ বাই স্টেপ আপলোড করতেছি। এগুলো গেলেই আপনারা ওই টিউটোরিয়ালগুলো দেখলেই বুঝতে পারবেন যে আসলে CSS কী, HTML কী, এবং আর অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলো কী, ঠিক আছে। তো আমি আশা করি আপনাদেরকে সুন্দরভাবে বোঝাতে পেরেছি, এবং এখানকার যে কাস্টমাইজেশনের যে অপশন কটি রয়েছে সব কটি অপশনই দেখিয়েছি। মূলত এখানে একটা থিমসের ওপর নির্ভর করে যেখানে কাস্টমাইজেশনের কী কী অপশনগুলো আরও থাকবে। এই থিমসের আন্ডারে এই কয়টি অপশন রয়েছে, আরও কিছু থিমস রয়েছে যেগুলোর আন্ডারে আরও অনেকগুলো অপশন থাকবে, ঠিক আছে। তো সবগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং আমি আপনাদেরকে টোটাল বিষয়টি বোঝাতে পেরেছি। তারপরে যদি কোথাও সমস্যা থাকে যে ভাই আমি এই অপশনটি বুঝিনি, তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট করতে পারেন, কিংবা প্রতিটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক পাবেন, সেখানে গিয়ে নক করতে পারেন বা ইমেইলে নক করতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনার সেই সমস্যাটির সমাধান করার। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। সবাই ভালো থাকুন, টাটা, বাই বাই।